ধুমধাম করে স্বাগত জানানো হলো আরো একটা নতুন বছরকে। পুরাতন যত গ্লানি, হতাশা, না পাওয়া এই সব কিছু ভুলে গিয়ে নতুন চাওয়া পাওয়া দিয়ে শুরু হোক নতুন বছর। আর এই নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের প্রত্যেকের জীবনে খুব মঙ্গলময়, খুব কল্যাণকর হয়ে উঠুক, এই কামনা করে শুরু করলাম আজকের ব্লগ। নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটাতে ইংল্যান্ডের অনেক জায়গাতেই খুব ভালো ফায়ার ওয়ার্কস হয়, তবে আজকে যেহেতু এই মুহূর্তে এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার উপরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে, তো এই সমস্ত প্রতিকূলতার জন্য আজকে আর ফায়ার ওয়ার্কস দেখতে যেতে পারলাম না। তাই রাত্রি 12টার সময়তে বাড়ির ব্যালকনি থেকেই দেখে নিলাম ফায়ার ওয়ার্কস। চারিদিকে ফাটছে। হ্যাঁ, কিন্তু ওইদিকে তো আমরা দেখতে পাবো না। আজ হলো নতুন বছরের প্রথম সকাল, যদিও নতুন কোনো অ্যাক্টিভিটি নয়, অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে ওঠা, বাচ্চাদের দেখাশোনা করা, রান্না বান্না, এই সব কিছু মিলিয়ে আর 5টা সাধারণ দিনের মতনই একটা দিন। আপনারা হয়তো ভাবছেন টুকুর জন্য কেন আমি 2খানা ব্রাশ নিয়ে এসেছি। আর বলবেন না, আমার এই একরত্তি ছেলেটাকে নিয়ে ঝামেলার যেন কোনো শেষ নেই। ও এখন থেকেই নিজের প্রত্যেকটা কাজ নিজে হাতে করতে চায়, তাই ওকে যদি একটা ব্রাশ না দিই তাহলে আমাকে আর ভালো করে ওর দাঁতটা মাজাতে দেবে না। তাই একটা ব্রাশ দিয়ে আমি আগে দাঁতটা মাজিয়ে দিলাম, তারপরে ওই ব্রাশটা দিয়ে ও নিজে আবার দাঁত মেজে নেবে। দাও। এরপর সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে আর একঘেয়ে দুধ কর্নফ্লেক্স দিলাম না বাচ্চাদেরকে, আজকে করে ফেললাম সকলের জন্যই লুচি। যতই আমরা এমনিতে বার্গার বা স্যান্ডউইচ এইসব পছন্দ করি না কেন, বাড়িতে যেদিনে লুচি হয় সকালবেলা ব্রেকফাস্টে, সেদিনে যেন সকলের মন ভালো হয়ে যায়। তাই আজও পর্যন্ত সকালবেলা লুচি বা কচুরির দোকানগুলোতে কিরকম ভিড় হয় বলুন। আজকে ফুলকো লুচির সাথে একটুখানি আলুর তরকারি করেছিলাম, যদিও আলুগুলো একটুখানি গলে গেছে, যাকগে সবই তো ওই পেটেই যাবে। আর সাথে ছিল একটুখানি সুজি। ব্যাস, এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছেলের কাজকর্ম শুরু হয়ে গেছে। একদিকে অ্যালফাবেটস, একদিকে গাড়ি, একদিকে জীবজন্তু, সবকিছুর পসরা নিয়ে বসে পড়েছে। কি ভাগ্যিস টি টেবিলটা ফাঁকা আছে, তো ওখানেই দিয়ে দিলাম ওদের দুজনের ব্রেকফাস্ট। আজকে আবার আধ ঘন্টা বাদেই কুহুর ডান্স ক্লাস শুরু হবে, তো সেই জন্য ও একদম রেডি হয়ে আমার একখানা চুড়িদার পরেই বসে পড়েছে। ওর নিজের 2খানা চুড়িদার আছে, আমার বাবা এবছর পুজোর সময়তেই কোরিয়ারে করে দেশ থেকে এখানে পাঠিয়েছিল, কিন্তু ও ওগুলো না পরে আমার চুড়িদারই পরবে। ভালো টুকু, ভালো। ওটা পুড়েছে দেখ মুখে, ছোট ছোট করে কেটে দিলাম। আর এই হলো এখানকার এক বাজে ওয়েদার। প্রতিদিনের মতন আজকেও এখানে সকাল থেকেই বৃষ্টি। আজকে সারাদিনই টিপটিপ করে বৃষ্টি পড়বে, কারণ সারাদিনই আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে। আজকে থেকে আবার এখানে টেম্পারেচার প্রচন্ড পরিমাণে ডাউন হয়ে যাবে, রাতের দিকে -2 ডিগ্রির মতন টেম্পারেচার হয়ে যাবে। চলে এলাম দুপুরবেলার রান্না বান্না সারতে। দুপুরের রান্না তো চড়িয়ে দিয়েছি, আর তার সাথে সাথে রাতের জন্য একটুখানি চিকেন স্যুপ বানাচ্ছি, কারণ ওই বললাম না রাতের দিকে টেম্পারেচার খুবই ডাউন হয়ে যাবে, তাই অত কনকনে ঠান্ডায় গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগবে। তাই সকালবেলা স্যুপটা বসিয়ে দিলাম। প্রথমে কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি স্যুপেতে এই গরম মশলাগুলো না দিলেও চলে, শুধু গোলমরিচ দিলেও হয়। তবে এই গরম মশলাগুলো শুধু যে ফ্লেভার অ্যাড করে তাই নয়, এগুলো শরীরের জন্যও তো ভীষণ ভালো। আর আমাদের যেহেতু শরীরটা এখনো যথেষ্ট খারাপ হয়ে আছে, তো তাই জন্য এই মশলাগুলো অ্যাড করলাম। আর আমার কাছে বেশ কয়েকটা চিকেন লেগ পিস ছিল, তো ওগুলো দিয়েই আজকে চিকেন স্যুপ বানাচ্ছি। প্রথমে লেগ পিসগুলোকে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর চিকেনগুলোকে মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ একে তো এই জলেতেই চিকেনগুলো সেদ্ধ হবে, আর চিকেন স্টকটা দিয়েই চিকেন স্যুপটা বানানো হবে, তাই জন্য। এই যে চিকেনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওই স্টকটা থেকে চিকেনগুলোকে সব একে একে তুলে রাখছি। এখন চিকেনটা প্রচন্ড পরিমাণে গরম আছে, একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে ছাড়িয়ে নেবো। আর এইদিকে আর একটা প্যানেতে ছাঁকনি দিয়ে ওই চিকেন স্টকগুলোকে ছেঁকে ছেঁকে
প্যানের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আবার ঠান্ডার সময় তো, তাই চিকেনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো হাড় থেকে এখন শুধুমাত্র মাংসগুলোকে ছাড়িয়ে নিলাম। এদিকে আবার চিকেন স্টকটাও ফুটতে শুরু করে দিয়েছে, তো ওর মধ্যে বেশ কিছু কাটা ভেজিটেবলস দিয়ে দিলাম। এরপরে একটা বাটিতে নিয়ে নিলাম একখানা গোটা ডিম। এখানকার ডিমগুলো বেশ বড়, তাই একটাই নিলাম, না হলে দুটো দিতাম। এরপরে ফুটন্ত চিকেন স্টকটার মধ্যেই কাঁচা ডিমটা দিয়ে দিলাম। এটাতে চিকেন স্টকটা আরো ভালো খেতে হয়। আর চিকেন স্টকটাকে একটুখানি ঘন করার জন্য একটা বাটিতে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো ওই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম স্যুপের মধ্যে। আর ব্যাস, রাতের জন্য চিকেন স্যুপ একদম রেডি। এর সাথে আমার দুপুরবেলার রান্নাবান্নাও রেডি হয়ে গেছে। আজকে যেহেতু বৃষ্টিও পড়ছে, তার উপরে ঠান্ডা ওয়েদারও আছে, তো তাই জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। ওই গাজর, কড়াইশুঁটি, ব্রকলি এইসব দিয়ে একটুখানি ভুনা খিচুড়ি টাইপের করে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির কেউ না ওই জল জলে খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, একটু টাইট খিচুড়ি খেতে পছন্দ করে। তো তাই জন্য একটু ভুনা খিচুড়ি করে নিয়েছিলাম। আর এর সাথে ছিল একটুখানি টমেটোর চাটনি আর একটু গোল গোল করে আলু ভাজা। ব্যাস, এইটুকুনি রান্নাবান্নাই করেছি। অনেকে হয়তো ভাবে যে 25 ডিসেম্বর বা 1 জানুয়ারিটায় এখানে বেশি মজা, কিন্তু একদমই সেটা নয়। এর থেকে বরঞ্চ আমাদের দেশে থাকাকালীন আমরা এই দুটো দিনে বেশি মজা করে কাটাতাম। এখানে 25তে তো দেখিয়েছিলাম সবকিছুই থাকে বন্ধ, তবে 1 জানুয়ারিতে অতটা খারাপ অবস্থা নয়, তবু ম্যাক্সিমাম দোকানপাট আজকের দিনেও বন্ধ থাকে। আজকে যেহেতু সবকিছু বন্ধ থাকে, তো তাই আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে ঠিক করেছিলাম যে আমাদেরই বাড়িতে সবাই আসবে, একসাথে খাওয়া দাওয়া করা টরা হবে। কিন্তু একে তো আমাদের নিজেদের শরীর খারাপ, প্লাস আর একটা ফ্যামিলি মানে তাদের একটুখানি মানে প্রবলেম হয়ে গেছে। ওদের একটা বাচ্চা আর কি খুবই অসুস্থ, তো সে মাঝে মাঝে আর কি হসপিটালাইজড হয়ে যায়, মানে তার একটু প্রবলেম আছে। তো যাই হোক, সেও এখন হসপিটালে ভর্তি আছে। তো এইসব কারণের জন্য সবকিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো তাই আজকের দিনটা এত বোর লাগছে না, কি বলবো। মানে বাচ্চা কাচ্চাও সেই ঘরে বন্দি, আমরাও ঘরে বন্দি, কোনো কিছুই করার নেই, খুব বিরক্ত লাগছে। যাক, আর কি করা যাবে। রান্না বান্না ওদিকে তো সবই রেডি হয়ে গেছে, আর ভাবছি একটুখানি শুধু পাঁপড় সেঁকে নি। আজকে আর সকালবেলার দিকে মাছ, ডিম, মাংস এসব কোনো কিছুই খাবো না, ওই হালকা ফুলকাই খাওয়া দাওয়া করবো আজকে। পাঁপড় তেলে ভেজে খেতে তো ভীষণই ভালো লাগে, তবে মাঝে মাঝে না এইরকম সেঁকা পাঁপড়ও খেতে বেশ ভালো লাগে। আর তাছাড়া আজকে যেহেতু সকালবেলার দিকে লুচি খেয়েছি, তাই আর ডুবো তেলে পাঁপড়টা ভেজে খেলাম না। আর দেখুন, গ্যাসের মতন করে কি সুন্দর ইলেকট্রিক হবেতেও পাঁপড়টা সেঁকা হয়ে গেল। অবশ্য এখানে ছাড়া মাইক্রোওয়েভেও কিন্তু পাঁপড় সেঁকে নেওয়া যায়। আর এই যে খিচুড়ি, আলু ভাজা, সেঁকা পাঁপড় আর চাটনি, এই ছিল আজকে আমাদের দুপুরবেলার মেনু। আজকে সন্ধ্যেবেলা চায়ের সাথে একটুখানি চিকেন নাগেটস ভেজে নিয়েছিলাম। মাম, কাসুন্দিটা বার কর। এ দেখো, তোমরা কেউ নিচ্ছ না, ওই জন্য ওই হাতে করে করে দিয়ে আসছে। আর এই জামাটাকে এবারে এই জামাটাকে না ফেলে দিতে হবে। কি জ্বালাতন দেখো। আর ওই জামাটা থাকবে সবার উপরে, এটা হচ্ছে ডিসপ্লে করা থাকবে। এটা আর ওয়াশিং মেশিন পরিষ্কার করতে পারছে না, সারা দিন এই জামা পরে, কি জ্বালাতন। আর ওই জামাটাকে যদি ভেতরে পড়েই তাহলেও হবে না, ওটা ডিসপ্লে করা থাকবে বাইরে। ভালো টুকু, ভালো ভালো, ওই দোকানের কেনা। হ্যাঁ, ওই জন্য এনে রেখে দি। টুকু খাও খাও, ভালো। আচ্ছা, তুমি নিজে নিয়ে খাও। লিফট এসে গেছে, চলো 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 চলো। হ্যাঁ, খুব কাশি, ভালো একটা টুপি পরলো না। নিচে দেখলাম ছোট্ট একটা ইয়ে দিয়ে কি গান করো? জিঙ্গল বেল এখনো গান হয়ে যাচ্ছে, জিঙ্গল বেল। শুধু স্যুপ খাবে? আজকের দিনে ইংল্যান্ডের ম্যাক্সিমাম গ্রসারি স্টোরই বন্ধ থাকে, তবে আমরা যে এরিয়াটাতে থাকি মানে গ্রিন কোয়ার্টারের যে কোঅপটা, তো এটা হচ্ছে অন্যান্য গ্রসারি স্টোরের থেকে অনেকটাই আলাদা। অন্যান্য গ্রসারি স্টোরগুলো যেখানে রবিবারে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়,
তো সেই রবিবারেও কিন্তু এই গ্রসারি স্টোরটা রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আর আজকেও অন্যান্য গ্রসারি স্টোরগুলো যেখানে সব বন্ধ, এটা কিন্তু খোলা আছে। আর হাতের কাছে এই দোকানটার জন্য না আমাদের ভীষণ সুবিধা হয়। হঠাৎ করে কোনো কিছু দরকার পড়লে তো তখন এখান থেকে কিনে নিতে পারি। আজকে অবশ্য সেরকম কোনো কিছু দরকার ছিল না, জাস্ট বেরোতে ইচ্ছা করছিল বাড়ি থেকে, তাই বেরিয়েছি। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে না বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম, তো তাই জন্য চলে এসেছি এই দোকানটাতে। আর সেরকম কোনো কিছুই নেওয়ার নেই, জাস্ট একখানা ব্রেড নিয়ে নেবো এখান থেকে। কেনাকাটা কমপ্লিট করে বাইরে বেরিয়ে পড়লাম। একটুখানি ঘুরে ঘুরে, মানে 5 মিনিটের রাস্তাটা 10 মিনিট ধরে হেঁটে হেঁটে তারপরে বাড়ি ফিরবো। আমরা শুধুমাত্র একটা ব্রেড কেনার জন্য 4 জনে মিলে বাইরে বেরিয়েছি। অবশ্য ব্রেডের সাথে একটা চকলেট আর একটা টর্টিলাও নিয়ে নিলাম। জল পড়ে আছে তো, ওই পাডল করবে। হ্যাঁ, বাটার মড তো নেই। জাম্পিং আপ এন্ড হ্যাঁ আছে। চলো, একদম জলের দিকে যাবে না, প্রচন্ড ঠান্ডা। তাহলে যাবো। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। দোকান থেকে ফিরে এসেও বাড়িতে চুপচাপই আমরা বসেছিলাম। তো সুদীপ্তর আরো যে এক অফিস কলিগ যে আমাদের এই বিল্ডিং এই থাকে, তো তারা সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসেছিল। তো তাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আজকে আবার অনেক রাতের দিকে এখানে টেম্পারেচার বেশ ডাউন হয়ে গিয়েছিল। টেম্পারেচার হয়ে গিয়েছিল -2 ডিগ্রি। অবশ্য এরকমই হওয়ার কথা ছিল। এই গোটা সপ্তাহটাতেই টেম্পারেচার বেশ ডাউন থাকার কথা আছে। এখন রাত অনেক হয়ে গেছে, তো আমাদের ডিনারটা সার্ভ করে নিচ্ছি। টুকুর অবশ্য অনেক আগেই খাওয়া হয়ে গেছে আর এখনো ঘুমিয়েও পড়েছে। কুহুকেও বলেছিলাম খেয়ে নিতে, কিন্তু ও খেতে চাইছিল না। অ্যাকচুয়ালি যারা এসেছিল বাড়িতে তাদের একটা বাচ্চা আছে, তো তার সাথে খেলছিল কুহু। আজকে ডিনারে শুধুমাত্র স্যুপই বানিয়েছিলাম, আর অন্য কোনো কিছু খাইনি। আর আমার আর সুদীপ্তর যে স্যুপটা, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো চলুন খাবারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।